হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন সকাল 9:30 বাজে। ঘড়িটা একটু দেখে নিলাম। আর কি বলো তো, মোটামুটি সকালে সব কাজ হয়ে গেছে। আমাদের সকালে টিফিন করা সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটু অফিসে গেল, অফিস থেকে একটু ফোন করেছিল, তো এই জন্য তোমাদের দাদাভাই অফিসে গেছে। আর ছুটকি ঘুমোচ্ছে। শুধু একটা কাজই বাকি আছে আজকে, সেটা হলো বিছানা গুছানো। কারণ ছুটকি উঠেছিল কিন্তু তারপরে আবার ঘুমিয়ে গেছে, তো এই জন্য বিছানাটা গোছানো হয়নি। তাছাড়া মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এই দেখো, ছুটকি ঘুমাচ্ছে, মানে ওর কাছ থেকে বালিশগুলোও সরানো যাচ্ছে না। বালিশগুলো সরিয়ে নিলেই ও উঠে যাচ্ছে। তো ও উঠলে বিছানাটা গুছিয়ে নেয়। বাইরেটা তোমাদের একটু দেখাই। বাইরেটা আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। মাঝখানে গরম পড়েছিল, আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো এই দেখো, সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, থালা বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে। ছুটকি এই যে বোতলটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটা প্রতিদিনই পরিষ্কার করি। আর তোমাদের দাদা ভাই এই যে অফিস থেকে এখনই আসলো। হয়ে গেছে কাজ? পেয়েছো? ও আজকে হসপিটালে যেতে হবে। আর ছুটকি উঠলে তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো। ও মোটামুটি 10টার আগে উঠবে না, কারণ ও প্রতিদিন 10টার দিকেই ওঠে। আর আজকে সৌমির জন্য একটা সারপ্রাইজ আছে। ও তো স্কুল গেছে, তো আজকে মানে ভীষণ এক্সাইটেড হয়ে যাবে দেখলেই। তো সেটা এখন বলবো না, তোমাদেরকেও পরে বলবো। আর ওর কেমন রিয়াকশানটা কেমন থাকে সেটাও তোমাদেরকে জানাবো। তো আজকে সৌমির জন্য সত্যি একটা ভীষণ বড় সারপ্রাইজ আছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই। বাইরে এরকম একটু হালকা হালকা রোদ উঠেছে। এই দেখো, এই গাছে 2টো বেগুন ধরেছে, আর এই গাছে আর একটাও নেই। অনেক অনেক জামা কাপড় এখনো রয়েছে, যেগুলো ধুতে হবে, একটু পরে ধোবো। আর ছুটকি ঘুমিয়েছে, এখন আর ভালো লাগছে না। ও যখন জেগে থাকে তখন কি বলতো, তখন মানে একটু কখন ঘুমোবে, আমি একটু এটা করব ওটা করব। এত তাড়াতাড়ি আমি সমস্ত কাজগুলো করে নিয়েছি আজকে, যে এখন আর তেমন কোনো কাজ নেই। তো এই জন্য সকাল থেকে আজকে ব্লগটা করতে পারিনি। আর তোমাদের দাদাভাই দেখো, একটু গরমের হাওয়া দিতে না দিতেই দেখো কি করেছে। এই যে ফ্যানটা একদম পরিষ্কার করে রেখেছে, ফ্যানের পাখা টাখা সব এই দেখো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এটা কিন্তু আমাদের প্রতি বছরই করা হয়, আর যদিও প্যাকেট করা থাকে তবুও নোংরা পড়ে যায়। আমাদের দাদাভাই বাজারটাও করে নিয়ে এসছে, কারণ আজকে অফিস থেকে যেতে হবে একটু হসপিটালে। তোমাদের দাদাভাই মেডিকেল আছে, তো এই জন্য মেডিকেল বলতে চোখের আই টেস্ট আছে। তো 6 মাস অন্তর অন্তর হয় ওইটা। এই জন্য তোমাদের দাদাভাই হসপিটালে যাবে। আর আজকে আর আমি তেমন কিছু রান্না করব না, 2টো তরকারি রান্না করব, আর কিছু করব না। আর 2জন মানুষ, এখন 2টো করলেই হয়ে যায়। আগে অনেক কিছু লাগতো। আর তোমাদের দাদাভাই কি বলো তো, মানে ভাতের থেকে একটু তরকারিটা বেশি লাগে। ও ভাতটা একদম কম খায়, কিন্তু ওর তরকারিটা লাগবে। এই জন্য আমাদের অল্প হলেও, মানে অল্প অল্প করে 2-3 রকম হয়ে যায়। কষ্ট হলে একটু করে দিই, কারণ ও ওটা খেতে। এই তুই কোথায় ঘুরঘুর ঘুরঘুর করছিস? হ্যাঁ, কি দিয়েছে তোর বাবা? বসে বসে নামটা মুখস্থ করো, তাড়াতাড়ি যাও। সৌমি এইমাত্র স্কুল থেকে আসলো, আর তোমাদের দাদাভাই যে এখন বেরোবে। বসে নামটা মুখস্থ করো। আর আমি কি করছি, আমি এই যে ছুটকিকে স্নান টান করিয়ে ওকে নিয়ে এখন ঘুরছি। ঠিক আছে, বুঝলে? যদি 16, 17, 18 এই 3 ঘরের নামটা যদি আমাকে মুখস্থ করে দেখায়, তাহলে তো ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? হ্যাঁ, আচ্ছা, বিকেলে দেওয়া হবে। 16, 17, 18, ঠিক আছে? সারপ্রাইজটা আমিই দেবো, যা। কে যদি মুখস্থ না করে দেবে না কিন্তু। পাগল। হ্যাঁ, তোমার আসতে লেট হবে কিন্তু। হেলমেট নিয়েছো? আমি এখন যাচ্ছি হসপিটাল আই টেস্ট করাতে। বলেছি আগে আমি একবার বলে দিলাম। আজকে রোদ নেই, কেমন হাওয়া দিচ্ছে। কি? চিকেন। হ্যাঁ, চিকেন না। কি ওটা?
তুমি বলে দিলে কেন? দেখো মটনের কথা শুনে লাভ হয়। দাও না, কাটেই খাবো। ছি, 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 ছি। যদি না পড়ে রান্না করবে না। আমি করছি না তো, এই যে করলে করতে না পারছে। তুই বললে, তুই আগেই বলে দিলে কেন? কাটা শুনে ভালো লাগে যে নিশ্চয়ই ফ্রিজেই আছে কিছু, কারণ তুমি দিলে তো বাইরে বেরোবে না, তাই তাড়াতাড়ি করে ফ্রিজে গেলাম। এর বুদ্ধি হয়ে গেছে। যাও, তাহলে আমি রান্না করব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে যাও। কি ও ভুলে গেছো? আমিও কি করে দেবো? নাম তো বই কই? আমি জানি। তুই কি করছিস? আর দিদি কোথায়? দিদি, এই তুই কোথায় রে? আর ও কোথায় গেল? কোথায় গেল? আমি জানি না। কোথায় আগে বলো, জিজ্ঞেস করো, তারপরে। আচ্ছা, লেবুটা কোথায় তাই বল আগে। আমি একটাই লেবু নিয়ে এসেছি বাজার থেকে, একটা লেবু 5 টাকা দাম। কোথায় লুকালে? তাড়াতাড়ি আয়। আচ্ছা, লেবুটা কোথায় রেখেছিস তাই বল, লেবুটা দে। আমার না বলছিল না, তাই লেবু দিয়ে কাজ করতে গিয়ে না ওদের বাড়িতে চলে গেছে। কি ঠিক করে বল, লেবুটা কোথায় নিয়ে আয় আগে। আচ্ছা ঠিক আছে, কাটাটাই দে না, তুই কেটে এসেছিস সেটাই দে। বলছি তো কেটেছে, ওটা জল হয়ে গেছে। আচ্ছা, কাটাটাই দে তুই। আর একটু, হ্যাঁ আমি বলছি ওটা জল হয়ে গেছে, গিয়ে আইস কিউবে চলে গেছে। ও লেবু দিয়ে আইসক্রিম বানিয়েছিলে তাহলে? আমি ভিডিওতে দেখেছি লেবু নুন দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে, তাই আমিও খাচ্ছিলাম। লঙ্কা গুঁড়ো কোথায় পেলে? লঙ্কা গুঁড়ো কোথায় পাবো? লঙ্কা গুঁড়ো তো ছিল না। লেবু সে খোসাটা দেখা, তুই যে খেয়েছিস সেই হ্যাঁ। খোসাটা দেখা। কোথায় ফেলেছিস? আমি পাগল হয়ে যাব, পাগল। কই দেখা দেখি। ওই যে বুনু কি করতে যা। আচ্ছা, ফেলে দে। যা এবার যা যা, বুনো কাছে যা, বুনো কাছে ফেলে দে, যা যা যা। কি ম্যাজিক দেখাবি? কি? ও তো বোনের বালিশ কোথায় আর উল্টে গেছে কোথায়? হ্যাঁ, এই তোর ব্যাপারটা কি? হ্যাঁ, আর এখন এরকম করে আছে না, দেখবে হাসাবো। হ্যাঁ, হুম, দেখবে হ্যাঁ। হাসাবো। এই দেখো, আসতে লাগবে, এই লাগবে, আসতে দে ওরকম। এই দেখো হাসছে। না, আরেকটু। এ বাবা, না দেখবি লাগবে, হাতে লাগবে। ওই যে কান্না করছে। লাগবে কোথায়? কি যে করছিস? বাবু, বুনুকে ছেড়ে দে, তোর পড়াশোনা তুই পড়াশোনা নিয়ে বস। আজকে কতদিন পর খাসির মাংস নিয়ে এসছে, একটু সেটা বলো। কতদিন পরে? আরে 1 বছর পরে। এবার পুজোতেও খাওয়া হয়নি। কি বলো? সেই ছুটকি হওয়ার আগে মানে 15 দিন আগে তোমরা এনেছিলে, রান্না করে দিয়েছিলাম। নেদাই শ্বশুর জন্মদিন আনেনি? কখন? এনেছি। কখন? শ্বশুরের জন্মদিনে কই খেলাম? পাগলের মতন কথা বলিস। খাইনি বলো? না, ওই দিন আমরা খেয়েছি। মাংসটা কেমন মাংস দিয়েছে ঢাল দেখি। ও পড়ে যাবে, ও এখন গড়ানো সময় কটা নেই। আলু দেবে? এই চারটেই দেবো। আমরা একটু আলুটাই, আমার মাংসের দরকার নেই, আমার মাংসের আলু আলু সিদ্ধ হবে তো? কেন হবে না? বড় বড় আলু। এটা ভালো না।
আরো বড় আছে দেবো নাকি তাই বলো। বড়টা 4 খণ্ড করে দাও, 4 টুকরো। কোনো কামে নাই, লম্বা আলো। হাঁসির মাংস আমার বড় ছাড়া আমার ছোট আলু ভালো লাগে না। বড় বড় আলু দেবো, বেশ 1 পিস খাবো। মটন বিরিয়ানি করে দাও আজকে। না না, বিরিয়ানি কি খায়? ওই বিরিয়ানিটা আমাদের ঘরে যে ডিম বিরিয়ানিটা করে ওটাই ভালো লাগে, মটন ফটন ভালো লাগে না। ভাতটা কি বন্ধ? ভাত এখন ইয়ে হয়নি। ওহো, দেখাও দেখাও দেখাও। হাসি হাসি দিচ্ছে। ছোটকে কি দিদেশ কি করছে? দুষ্টুমি? হ্যাঁ হ্যাঁ বলো। এখন কোথায় ঘুরতে গেছে? এখন ফোন করবো। ছোটকে কি? হ্যাঁ কি করছো? এই দিদি, এই দিদি দিদি করছে। হ্যাঁ ওই যে দিদি চলে এসছে, দিদি এসছে। ফোনটা করো। মাংসের আলুগুলো বড় বড় করে দিয়েছি, কারণ খাসি মাংসের আলুটা খেতে আমার খুব ভালো লাগে। আর একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার দিকে, দেখো হয়েই গেছে, নামিয়ে দেবো। আর এই যে মাংস এখনো ধোয়া হয়নি, এটা ধুয়ে নেব। এমনি বেছে টেছে রেখেছি, আর চর্বিটাকে আলাদা করে রেখেছি। মশলাটা মিক্সিতে করে নিয়েছি। মশলাগুলো এই যে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দেখো মশলাটা এতক্ষণে কষানো হয়েছে, এর থেকে তেল মানে ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দেবো। একদম অল্প মাংস। আর আমি কিন্তু পুরো রান্নাটাই করছি কাঁচা লঙ্কা, আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কারণ শুকনো লঙ্কা খাই না আমরা। কত হলো রান্না? হুম, অনেক দেরি এখনো, সবে মাংসটা একটু ভালো করে কষাচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে। আর ডালটা ওদিকে হচ্ছে। তেল ছেড়ে দিয়েছে না? হুম। এবার ঝোলটা দেবো। আর ডালটা ওদিকে হয়ে গেল। ডালটা আজকে বাটিতেই বসিয়ে দিয়েছি, কারণ বেলা 1টা বেজে গেছে না। আর তুই কি করছিস? না ওকে দেখছি না, খালি গায়ে। হ্যাঁ বিড়ালের মতন উক করে উকি মেরে ওখানে কি? হ্যাঁ ওখানে উকি দিচ্ছে ও। বিড়াল মিউ করে এক পিস নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরো মডেল। এই যে আমাদের বাড়িতেই ইলেকট্রিক্যাল মিস্ত্রি আছে, যা কিছু কাজকর্ম সব এই মিস্ত্রিই করে। তোমাদের যদি কাউরির প্রয়োজন হয় তাহলে ভাড়া করতে পারো। না না, এটা মজার ছলে বললাম, ঘরের কাজ করে, লোকের বাড়িতে যায় না। মোটামুটি কাজ, ইলেকট্রিকের কাজ আমি জানি। হ্যাঁ, এই বোর্ড টোটগুলো মোটামুটি তোমাদের দাদাভাই ঘরে সব করে। আর এই ফ্যানটা এখন সেট করছে। এই ফ্যানটা দেখলে সেই ব্রিটিশ আমলের এরকম একটা ফিলিংস আসে, মানে যেন ব্রিটিশদের তৈরি 4টে পাখার ফ্যান। এমনিতে মনে হয় 3টে থাকে না? প্লাস্টিকের পাখা থাকে। আর এটা কিসের? মেটালের না? এটা কিন্তু কালার নয় এরকম না, কালার আছে ওপর দিয়ে। কালার থাকলে তো এত ডললে তো এতদিন উঠে যেত। কালার করা না? ভীষণ হাওয়া। 5-6 বছর হয়েছে আমরা ওই কোয়ার্টারে থাকতে নিয়েছি না? কি হয়েছে আবার? ফ্যানটা মাঝখানে জল পড়ে পড়ে একটু ইয়ে হয়ে গেছিল, আস্তে আস্তে ঘুরতো। তারপরে তোমাদের দাদাভাই ঠিক করেছে। এখন গরমটা বেশ ভালোই পড়ছে, এখন লাগবে ফ্যানটা। এটা গাড়ির ওই ইয়েটা না, গাড়ি মোছার স্প্রেটা, সেটা দিয়ে ফ্যানটা মুছেছে। একটা মনে হচ্ছে একটা লেবু লেবু সেন্ট আছে নাকি এটাই? নিজে নিয়ে এসে বসবে না। এদিকে আমি রান্না করছি, আবার আমাকে শুধু খাটাতে খাটাতেই মেরে ফেললো। পারবো না, তুমি এসে নিয়ে যাও। আমি খাটতে খাটতেই কোনদিন মরে যাব।
কে খাটাবে বলো? আরে কে আমাকে বসে খাওয়াবে? খাটাবে বলছি, কে খাটাবে বলো? মানে আমার মাথাটাও পাগল হয়ে গেছে। আমাকে বসে কে খাওয়াবে? ছেলেও নেই যে 2 দিন বৌমা আসবে, একদিন অন্তত রান্না করে খাওয়াবে, তাও খাওয়াবে না। 2টো মেয়ে, আমার আজীবন কষ্ট করতে করতেই যেতে হবে। আর এই যে মাংসটা প্রেসার কুকারে দিয়েছি, আর ডালটা কড়াইতে ফোড়নটা দিলাম, হয়ে গেছে, নামিয়ে দেবো এক্ষুনি। তো জন্মদিনের দিন বাটি মেপে দেবো। আমাদেরও আজকে ভাতগুলো না নরম হয়ে গেছে। তোর ভাত কতগুলো আছে? 1 হাতা। মনও খাবে। মানে শুধু মাংস দিয়ে খাবো, মাংস দিয়ে খাবো। ধরেও না ঠিক করে। কিন্তু মাংস দিয়ে খাবো বলে আমি ডাল খাবো না। সব দিয়ে খেতে হয়। অল্প কটা আমি ডাল দিয়ে মেখে না দেবো। না, খালি মাংস দিয়ে দেবো। এই যে এই কটা দেবো। ওই কটাও খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এই চুপ! ও বাবা প্লিজ, না প্লিজ প্লিজ, ওইসব চলবে না। ডাল খেতেই চায় না। ডাল খাবো না। না, ডাল খেতে হয়। না না না। তোমাকে সবকিছু বাকিতে মেরে দিয়ে দিই। ডালটা কাকে? আমাকে হ্যাঁ। দাও। এভাবে আবার আসবে, আমি ছুটকিকে ধরবো না। আরে ভিডিও হ্যাঁ, একটুখানি দেবে আবার কি? আমি তাড়াতাড়ি ওঠ। তোমাকে দিচ্ছি। দাও। আজকে পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি। ডালটা একটু পাতলা করি। তুমি এত ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলে। মাংস দেবো, 1 পিস দেবো। কি খাবো? আমি 1 পিসের বেশি একটা মাংস একটাও দেবো না। তো আমি এটাই হলো শাস্তি আজকে। আর ডাল যদি নিত তাহলে ওকে 3 পিস দিতাম। মাত্র দোকানে না, দোকানে তোমাদের সাথে হাঁটে শুধু এক পিসে দিত। 500 টাকায়। হ্যাঁ জানা 500 টাকায় 1 পিস। এই ও কি করছিস সব? বাঙালির প্রিয় লাল লাল ঝাল ঝাল ফুড ব্লগার ডায়লগ। ঝোলটা হেভি টেস্ট হয়। ঝোলটা ফিচারে দিলে মানে পেশায় না এরকম ভাবে রান্না রান্না টেস্ট হয়। বলেছিলাম আজকে তুমি 1 পিসের বেশি একটাও দেবো না। রাইট বুঝতে দাও, এটা তো ফ্রি এই দুটো। কোনো ফ্রি নয়। ও হাড় চিবাতে পারবে না, ওকে হাত দিও না। আমি হাড়েরই না গরদারি, অনেক কিছু দিয়ে দিয়েছি। এক পিস তেল তো দেবে, তেল তো দাওনি, দাও না এক পিস তেল। নেই এখন রাত প্রায় 11:30 বেজে গেছে, আর ডিউটি থেকে সবাই ঘরে ফিরলাম। আর তোমাদের দিদিভাই ছুটকিটা ঘুমাচ্ছিল না বলে শুধু ভাতটা করেছিল, আর আমি রাত্রেবেলা রুটি খাই, এই জন্য রুটিটা করতে পারিনি। আমি সবে আসলাম, ঘরে আসলাম, তো এখনই রুটিটা করলো। আমি ছুটকিকে ধরেছিলাম, এই যে রুটি, 5টা রুটি করেছে, ডাল দিয়ে রুটি খাবো। আর এই ঝোলটা একটু আছে, দিদিভাই মাংস দিয়ে ভাতটা খাবে। আর এই ভাতটা রয়েছে ওদের জন্য ভাত। আর সৌমির খাওয়া হয়ে গেছে, এই যে কেক রেখে দিয়েছে থালাটা। আমি এখন খাবো, খাওয়ার পরে ছুটকিকে ধরবো, তারপরে তোমাদের দিদিভাই খাবে। অনেক রাত হয়ে গেছে, এই দেখো এখন প্রায় 12টা বাজতেই গেল।